হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ইংলিশ গ্রামার ক্লাস আপনাদের আবার ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা সেন্টেন্স সম্পর্কে শিখব। একদম সেন্টেন্সের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় এই ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে ডিসকাস করতে চাই সেটা হলো যে এই টপিকটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা এসএসসি এর স্টুডেন্ট আছেন। আপনারা যদি বেসিকে ভালো করতে চান, যে আদার্স যে গ্রামাটিক্যাল টপিক গুলা আছে, সেই টপিক গুলাতে ভালো করতে চান, সেগুলো যদি ভালোভাবে আনসার করতে চান, আপনাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি এর স্টুডেন্ট আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন, যারা জব ক্যান্ডিডেট আছেন, প্রত্যেকের জন্য এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস আমি সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কত প্রকার, প্রত্যেকটা সেন্টেন্স এর আমি অনেকগুলো এক্সাম্পল দিব যাতে ক্লাসটি আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে আসি সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কাকে বলে আপনারা হয়তো অনেকে জানেন সেন্টেন্স কাকে বলে। তাহলে সেন্টেন্সের বাংলা অর্থ হলো যে বাক্য। সেন্টেন্সের বাংলা অর্থ কি? বাক্য। তাহলে এমন কিছু শব্দের সমষ্টি যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। অর্থাৎ সেন্টেন্স হলো যে বা বাক্য হলো যে এমন কিছু শব্দের সমষ্টি, এমন কিছু ওয়ার্ডের সমষ্টি কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সম্পূর্ণ অর্থ প্রকাশ করা ব্যতীত আমরা কি বলতে পারবো না? বাক্য বলতে পারবো না। একটি সম্পূর্ণ ভাব বোঝায়। অর্থাৎ এখানে কি থাকবে? সম্পূর্ণ ভাব থাকবে। অর্থাৎ অনেকগুলো শব্দ থাকবে, শব্দগুলো মিলে বাক্য হবে এবং বাক্যটির কি থাকবে? সম্পূর্ণ অর্থ থাকবে বা সম্পূর্ণ ভাব বোঝাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একটা এক্সাম্পল দিয়েছি, এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি। আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে আমি একজন ছাত্র বা ছাত্রী। যদি বলা হতো আপনাকে আই অ্যাম যদি বলা হতো, আপনি কিন্তু আমাকে প্রশ্ন করতেন, আপনি কি? আপনি কি হয়েছে? ঠিক আছে? যখন আমি বলে ফেলছি আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ টিচার, যখন বলে ফেলতেছি আমি কি, সেন্টেন্সটি সম্পূর্ণ অর্থ কি পাচ্ছে? প্রকাশ পাচ্ছে। সম্পূর্ণ যে ভাবটা আছে সেটা প্রকাশ পাচ্ছে। যদি বলা হয় শি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, শি প্লেজ ফুটবল, তাহলে কি এই বাক্যে সম্পূর্ণ অর্থ কি বোঝাচ্ছে? সম্পূর্ণ ভাব বোঝাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি সম্পূর্ণ অর্থ না বোঝাই, সম্পূর্ণ ভাব না বোঝাই, অনেকগুলো শব্দের সমষ্টি না হয়, তাহলে কি হবে না? সেটাকে আমরা বাক্য বলতে পারবো না। সো ক্লিয়ার? তারপর দেখা যাক সেন্টেন্স কত প্রকার এবং হলো যে কি কি। এটা একটু দেখি সেন্টেন্স কত প্রকার ও কি কি। প্রথমে আসি, সেন্টেন্স মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি আর কি। সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে বাই মিনিং অর্থ অনুসারে, আর একটা হলো যে বাই স্ট্রাকচার গঠন অনুসারে। তাহলে কিভাবে? বাই মিনিং অর্থ অনুসারে, বাই স্ট্রাকচার গঠন অনুসারে। বুঝতে পেরেছেন? তাহলে সেন্টেন্সকে অথবা বাক্যকে মূলত হলো যে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে অর্থ অনুসারে, আর একটা হলো যে কি অনুসারে? গঠন অনুসারে। তাহলে আজকে প্রথমে আমরা শিখব অর্থ অনুসারে সেন্টেন্সকে কিভাবে আমরা আরো 5 ভাগে ভাগ করতে পারি। তাহলে অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা আরো 5 ভাগে ভাগ করতে পারি। অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা কি আরো 5 ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি একটু দেখি। যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। তাহলে বিবৃতিমূলক বাক্য কি? সে বিষয়টি আমাদের জানার দরকার আছে। তাহলে অর্থ অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। প্রথমে যেটি দেওয়া আছে সেটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা এক্সাম্পল দেখি, যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে কি সূর্য পূর্ব দিকে ওঠে। এটা চিরন্তন সত্য বাক্য। অর্থাৎ এটির কি হয় না? পরিবর্তন হয় না। সূর্য একদিন পশ্চিম দিকে, আরেকদিন পূর্ব দিকে, আরেকদিন হলো যে উত্তর দিকে, আরেকদিন হলো যে দক্ষিণ দিকে, এভাবে ওঠে না। সূর্য কিন্তু কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। তাহলে যখন চিরন্তন সত্য কোনো বাক্য থাকবে সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। যখন চিরন্তন সত্য কোনো বাক্য থাকবে সেটাকে কি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। বুঝতে পেরেছেন আশা করি। তারপর শি লাভস টু রিড বুক, সে কি বই পড়তে ভালোবাসে। শি লাভস টু রিড বুক, সে বই পড়তে কি ভালোবাসে। তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, দেখেন একটা সাবজেক্ট শি, তারপর লাভস অর্থাৎ কি ভার্ব, তারপর কি রিড অবজেক্ট, টু রিড বুকস অর্থাৎ কি অবজেক্ট অংশ। তাহলে এই যে দেখেন, যখন সাবজেক্ট থাকবে অত শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর কি থাকবে? ভার্ব থাকবে, তারপর হলো যে কি থাকবে রে? অবজেক্ট থাকবে।
তারপর কি থাকবে, অবজেক্ট থাকবে, শেষে হলো যে ফুল স্টপ থাকবে। অর্থাৎ সাবজেক্ট থাকবে শুরুতে, তারপর ভার্ব থাকবে, তারপর কি অবজেক্ট থাকবে, শেষ কি থাকবে, ফুল স্টপ থাকবে। এই ধরনের সেন্টেন্স গুলাকে আমরা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি, বা এইভাবে হলো যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মেক করতে পারি। তাহলে সাবজেক্ট আগে রেখে, তারপর ভার্ব রেখে, তারপর হলো যে অবজেক্ট রেখে, শেষে কি ফুল স্টপ দিয়ে আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্স মেক করতে পারি। অথবা এই ধরনের সেন্টেন্স গুলো যদি পরীক্ষায় দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিব এটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর আরেকটা দেখি, দে আর প্লেইং ক্রিকেট, তারা হলো যে ক্রিকেট খেলছে। দে আর প্লেইং ক্রিকেট, তারা হলো যে কি করছে, ক্রিকেট খেলছে। তাহলে এই যে দেটা হলো যে কি ভার্ব, সরি সাবজেক্ট, তারপর হলো যে আর প্লেইং ভার্ব, তারপর ক্রিকেট, যে শেষে কি ফুল স্টপ। তাহলে বুঝতে পেরেছেন আশা করি যে কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয়, আমরা কিভাবে হলো যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মেক করতে পারি। তারপর যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি যে এটা একটু দেখি যে হানি টেস্ট কি সুইট, অর্থাৎ মধু খেতে মিষ্টি। এটা সত্য যে মধু খেতে হলে যে মিষ্টি। তারপর হলো যে উই লিভ ইন বাংলাদেশ, আমরা হলো যে কোথায় বাস করি, বাংলাদেশে বসবাস করি। তাহলে উই আছে, ভার্ব আছে, তারপর হলো যে বাংলাদেশ আছে, তারপর হলো যে ফুল স্টপ আছে। আশা করি বুঝতে পেরেছেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট, শেষে কি ফুল স্টপ, এটা হলো যে স্ট্রাকচার। তাহলে আমরা সাবজেক্ট শুরুতে রেখে ভার্ব দিয়ে, তারপর হলো যে অবজেক্ট দিয়ে হলো যে সেন্টেন্স মেক করতে পারি। এবং চিরন্তন সত্য যদি কোনো বাক্য থাকে, সেক্ষেত্রে আমরা হলো যে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে নিব। সো এতটুকু পর্যন্ত হলো যে আশা করি সকলে বুঝতে পেরেছেন। খুবই সহজ ছিল। অ্যাসার্টিভ সেন্টেন্সটা অনেক বেশি কমন, ইম্পর্টেন্ট। আপনারা সেন্টেন্স মেক করতে পারেন, অথবা হলো যে সেন্টেন্স গুলো দেখে আইডেন্টিফাই করতে পারেন হলো যে এটা হলো যে কি অ্যাসার্টিভ সেন্টেন্স।